আল্লাহ তাআলারই প্রশংসা, কারণ রব্বুল আলামিন আমাদেরকে তার সাথে পরিচিত হওয়ার তৌফিক দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা চিনি কাকে? আল্লাহ তাআলাকে। এই পৃথিবীতে কোটি কোটি মানব সন্তান আছে যারা চিনে না তাদের স্রষ্টাকে, তাদের রবকে। আমরা এই দিক থেকে সৌভাগ্যবান, তাই নিজেদেরই সৌভাগ্যকে নিজেরাই মূল্যায়িত করব আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে। আল্লাহ তৌফিক দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে একটা বিষয় বলতে চাই, কারণ সবাই জানেন আমরা আগস্ট মাসে, আর আজ থেকে 2 বছর আগে আগস্ট মাসের তারিখ পাল্টে গিয়েছিল। আমাদের বাচ্চারা বলছিল জুলাই 31 না 36। স্মরণ আছে তো নাকি স্মরণ নাই? কারো? সবারই আছে। আমাদের বাচ্চারা, আমরা বুড়ারা পারি নাই, আমাদের বাচ্চারা মাসের তারিখ পাল্টে দিয়েছিল। এবং সত্যি এটা ইতিহাস, 1000 বছর পর্যন্ত এটা থাকবে। রাষ্ট্রবিজ্ঞানের নতুন অধ্যায় সংযোজিত হবে, যে সরকার পালিয়ে যায়, সংসদ পালিয়ে যায়, বিচারপতি পালিয়ে যায়, জাতীয় মসজিদের খতিবও পালায়া যায়। আপনারা আবার বললেন না আর কি, আমি বললাম জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায়। তো সবাই পালিয়ে যায়। হ্যাঁ, কারণ সময়টাও পাল্টে গিয়েছিল। জুলাইকে 31 না করে আরও 6 দিন বৃদ্ধি করে 36 জুলাই। এটা পৃথিবীর ইতিহাস। যে বাচ্চারা করেছে, যারা জীবন দিয়ে করেছে, যারা রক্ত দিয়ে করেছে, যারা পঙ্গুত্ব বরণ করে করেছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা তাদের জন্য দোয়া করি। করেন তো? আল্লাহ যারা জীবনটা দিয়েছে, আল্লাহ ওদেরকে শহীদ বলে কবুল করুন। বলেন আমিন। যারা আহত, আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। বলেন আমিন। যারা বিভিন্নভাবে ত্যাগ তিতিক্ষায় আজকের এই সময়ে পাল্টে দিয়েছিল বাংলাদেশের, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের শুকরিয়া। আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এদের এই সৎ সাহসিকতা যুগ যুগান্তরে অটুট রাখুন। বলেন আমিন। তবে হ্যাঁ, আমি যে বিষয়টি বলতে চাই, যে জুলাই মাসের তারিখ পরিবর্তন না, শুধু আমরা আরও কিছু পরিবর্তন পেয়েছি, হয়তো অনেকে তা খেয়াল করেন না। এই 36 জুলাইয়ের মাধ্যমে আরও কিছু পরিবর্তন সাধিত হয়েছে। এটা বলবো, কিন্তু একটা ভূমিকা লাগবে। ভূমিকাটা হলো, প্রথমে বলতে চাই আল কোরআন আল কারীমের সর্বপ্রথম নাজিল হয়েছে কোন সূরার কয়টি আয়াত জানেন সবাই? 96 নম্বর সূরা, সূরাতুল আলাক এর 5টি আয়াত। সর্বপ্রথম নাজিল হয়েছে কোরআন আল কারীমের 96 নম্বর সূরা, সূরাতুল আলাকের কয়টি আয়াত? 5টি আয়াত। এই 5টি আয়াত আল্লাহ তাআলা প্রথম নাজিল করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোথায়? জাবালে নূরের হেরা গুহায়, মক্কাতুল মুকাররমায় জাবালে নূরের হেরা গুহায় জিবরিল আলাইহিস সালাম এই 5টি আয়াত নাজিল করেন। এর অর্থ কি? অর্থ হলো, পরম করুণাময় দাতা ও দয়ালু আল্লাহর নামে পাঠ করো, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 1-2 জুমা আগে রব কাকে বলে পরিচয় বলেছিলাম, স্মরণ আছে না? রব 4টি গুণ যার আছে তার নাম রব। যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেন, 2 নাম্বার রক্ষণাবেক্ষণ করেন, 3 নাম্বার প্রতিপালন করেন, 4র্থ বিবর্ধন ঘটান, তার নাম রব। তাই রব একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা বলছেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক, মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক কি?
যদিও আমাদের অনেক বাংলা অনুবাদে ভুল আছে, তারা অনেকে বলছে জমাট, রক্তবিন্দু, এই সেইগুলো ভুল। মূলত আলাক মানে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে বর্ষির মতো ঝুলে থাকে, বর্ষির মতো ঝুলন্ত। শুক্রাণু ডিম্বাণু, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু নিষিক্ত হলে, একত্র হলে বর্ষির মতো ঝুলে থাকে, এর নাম আলাক, এর নাম আলাক। আল্লাহ বলছেন পড়ো তোমার রব মহামহিমান্বিত। আকরাম, আকরাম হলো সুপারলেটিভ ডিগ্রি করিমের। আর করিম বলে ওই সত্তাকে যিনি না চাইতে দান করেন, না চাইতে, চাওয়ার আগে। আপনারা তো কত কিছু চান, চান না? কিন্তু বাচ্চা মুখের ভাষা ফুটবে সাধারণত এই জন্য কোনো দোয়ার অনুষ্ঠান হয় বাংলাদেশে? বলেন করেছেন? করে না। কারণ মুখের ভাষার জন্য দরখাস্ত করা লাগে না, দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি না চাইতেই দান করেন, না চাইতেই। এই জন্যে তিনি শুধু কারিম না, আকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন পড়ো তোমার রবের নামে যিনি অতি দানশীল, অতি মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। কি দ্বারা? কি দিয়ে? এই যে কলম দিয়ে যিনি শিখিয়েছেন, কলম দিয়ে শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। আচ্ছা, এগুলো সরল অনুবাদ এই 5টি আয়াতের। 1 নম্বর আয়াত, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো তোমার রব মহামহিমান্বিত, অতি দাতা, যিনি কলম দিয়ে শিখিয়েছেন, শিখিয়েছেন মানুষকে যা সে জানতো না। আচ্ছা, এই 5টি আয়াত পড়লে আপনি কি শিক্ষাকে 2 ভাগ করতে পারেন? যে একটা দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়া শিক্ষা? আমার সিম্পল প্রশ্ন, সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াতের আয়াত পড়েন, অনুবাদ পড়েন, এখানে আপনি কি শিক্ষাকে 2 ভাগ করতে পারবেন? যে একটা ইসলামী শিক্ষা আর একটা অনইসলামী শিক্ষা, একটা দুনিয়াবী শিক্ষা, একটা দ্বীনি শিক্ষা। কিন্তু আমাদের সমাজে বিভক্ত আছে না নাই? বরং এই 5টি আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ আমাদের জন্ম তত্ত্বের কথা বললেন। আমরা কিভাবে সৃষ্টি হলাম, আমাদের জন্ম তত্ত্বের নিগুড় বাস্তবতা, এমনকি ভ্রূণ তত্ত্ব, আমরা কিভাবে মায়ের তলপেটে চামড়ার প্যাকেটে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলাম না, ওখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা সুন্দর সুঠাম আকৃতি তৈরি করেছেন। সূরাতুল মুমিনুনে আল্লাহ সুন্দর করে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, মানুষ তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। কিভাবে প্রক্রিয়াটা হলো? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, তারপর আমি ওই মাটির নির্যাসটাকে সবেগে নির্গত শুক্রাণু ডিম্বাণুতে পরিণত করেছি। কে করেছেন? তারপরে আল্লাহ বলছেন সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, তারপরে আলাকটাকে মুদগায় পরিণত করেছি, পিণ্ডে। সুম্মা জাআলনাল মুদগাতা ইযামা, তারপরে পিণ্ডটাকে হাড়ে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে হাড়ের উপরে পাইপ বসায়া, ওয়্যারিং দিয়া, গোশত আর চামড়া দিয়া সুন্দর প্যাকেট করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাই অনুল্লেখযোগ্য বিষয় থেকে এত সুন্দর সৃষ্টি করলেন কে? কোথায় আছে? আল কোরআন আল কারীমে। আল্লাহ তাআলা এটাকে ইঙ্গিত করলেন প্রথম নাজিল হওয়া 5টা আয়াতের 2 নম্বর আয়াতে। এখন আপনি যদি এই মানুষের জন্মতত্ত্ব নিয়ে চর্চা করে, পড়ালেখা করে, এটারে আধুনিক শিক্ষা কোন বা দুনিয়াবী শিক্ষা কোন, তাহলে কোরআন বুঝলেন?
বলেন বুঝলেন? আপনি কি কোরআনকে সম্মান দেখালেন না অসম্মান করলেন? আরো একটু স্পষ্ট করে বলতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই যে কোরআনের প্রথম নাজিল হওয়া 5টি আয়াতের দ্বিতীয় আয়াত মেডিকেল সায়েন্সের কথা, আর আমরা তথাকথিত শিক্ষিতরা কই মেডিকেল শিক্ষাটা দুনিয়াবি শিক্ষা। কি বলে না বলে না? যে বলে মেডিকেল শিক্ষা দুনিয়াবি শিক্ষা, বুঝতে হবে সে কোরআনকে সম্মান করতে, কোরআনের শিক্ষা বুঝতে পারে নাই নাই নাই। কিন্তু দুর্ভাগ্য, এমন মূর্খদেরই জয় জয়কার, এমন মূর্খদেরই। তবে হ্যাঁ, এটাও বলা উচিত, এটা হঠাৎ করে আসে নাই। এই যে মূর্খরা দিন আর দুনিয়া শিক্ষাকে দুই ভাগ করেছে, এই শিক্ষাকে দুই ভাগ করার এই বাস্তবতাটা হঠাৎ করে আসে নাই, হঠাৎ করে আসে নাই। কারণ 1400 বছর থেকে, হ্যাঁ অন্তত 1300 বছর, 1200 বছর, 1000 বছর এই পৃথিবীতে ইসলাম শাসন করেছে। হ্যাঁ, 1000 বছর ইসলাম শাসন করেছে সারাটা পৃথিবী। হ্যাঁ, কি দিয়ে করেছে? হ্যাঁ, আজকের এই পৃথিবীর ইতিহাস নিয়ে ন্যূনতম জ্ঞান যার আছে সেটা, আমি এটা বলি না 1000 বছরের ইসলামের রাজনৈতিক ইতিহাসে কলঙ্ক নাই, অন্ধকার নাই, দুষ্টামি নাই, এটা বলি না। কিন্তু আমি এটা বলি, ন্যূনতম জ্ঞান যার আছে সে বলতে বাধ্য 1000 বছরের ইসলামী শাসন ব্যবস্থার আগে পৃথিবীতে যে শাসন ছিল, এরপরে যা হয়েছে, দুইটার সাথে তুলনা করলে 1000 বছরের ইসলামের শাসন ব্যবস্থাপনাটা শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। এই ইতিহাসটা স্মরণ রাখতে হবে, কারণ 1000 বছরের ওই ইতিহাস বলে শিক্ষাকে দুনিয়াবি শিক্ষা আর দ্বীনি শিক্ষা, বুঝছেন না? দুনিয়াবি শিক্ষা বলে তুচ্ছ করা ছিল না, দুনিয়াবি শিক্ষা বলে কোনো শিক্ষাকে তুচ্ছ করা 1000 বছরে ছিল? বলেন ছিল না। কারণ কোরআন আল কারীম আমাদের পৃথিবীর প্রত্যেকটা বিষয়কে স্পষ্ট করে তুলে ধরেছে। কারণ কোরআন নিজে দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিশ্বাস হয় না? হয় না? আমি মাঝে মাঝে আটকে উঠি, যদি কোরআন আল কারীমে আল্লাহ তাআলা এই দোয়াটা না শিখাতেন, তাইলে কোন আলেম, কোন ইমাম, কোন মুজতাহিদ যদি এই দোয়া শিখাতো, আরেকদল হুজুর মিলে ওরে 14 গোষ্ঠী শুদ্ধ কাফের ফতোয়া দিত। হ্যাঁ, গায়ের হুজুর যারা হুজুরদের ভাই বেরাদার, এরাও কম না। কারণ দিন আর দুনিয়া এত পার্থক্য করেছে, মসজিদে লেখা দেয় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদটাই তো দুনিয়ার অংশ। কিসের অংশ? নাকি মসজিদ আলাদা, অন্য গ্রহের? আর বেটা, মসজিদ তো এসেছে দুনিয়াকে সংশোধন করার জন্যে। কারণ মসজিদেই দোয়া আল্লাহ শিখিয়েছেন, করো রব্বানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। কিন্তু আফসোস, আল্লাহ শুধু এই না, আল্লাহ বললেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশটা ভুলে যেও না। আল্লাহ তাআলা জাবুর কিতাবে, সূরাতুল আম্বিয়ার আয়াত, আল্লাহ বললেন জাবুর কিতাবে তিনি লিখে দিয়েছিলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই যে পৃথিবী, এটা ভালো মানুষদের উত্তরাধিকার, চোর আর ডাকাতদের পৃথিবীতে থাকার অধিকার নাই। কিন্তু আপনারা চোর আর ডাকাতদের সব দিয়ে দিছে। এমনকি মসজিদে আয়া চোর আর ডাকাতের বিরুদ্ধে বলবে, এটাও দুনিয়াবি কথা কোয়া যাইব না, বুঝছেন না? মসজিদেও চোর আর ডাকাতের আশ্রয়স্থল বানায় দিছে।
আমাদের সুবানবাগে এমন হয়েছে, অনেক বড় দাগি আসামি ওয়াইছে, পুলিশ আইসা এরপর থেকে আমাদের মুরব্বীরা আইন করে দিছে, মসজিদে আইলে তাবলিগ আইলেও নাম রেকর্ড দিতে হইব, কারণ দাগি আসামি আইল কিনা। কারণ বাংলাদেশে এই বাস্তবতা আমাদের এখানেও ঘটেছে। সুতরাং মসজিদ দুষ্ট দুরাচারীর সংশোধনের জায়গা, আশ্রয়স্থল নয়। তাই অবশ্যই মসজিদ পৃথিবীর অংশ, পৃথিবীকে সংশোধন করার জন্য মসজিদ। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু দুর্ভাগ্য, আমাদের সমাজে এটাই শত বছর যাবৎ প্রতিষ্ঠিত, শত শত বছর যাবৎ। শুধু তাই না, যদি এই যে আল কোরআন আল কারীম, আল কোরআন আল কারীমের প্রথম 5টি আয়াত, এর মধ্যে মেডিকেল সায়েন্সের কথা 2 নম্বর আয়াতে কে বলেছেন? কিন্তু আমরা যারা কোরআন পড়ি তারা মেডিকেল সায়েন্সের ধারে কাছে নাই। আর যারা মেডিকেল সায়েন্স পড়ে ওরা কোরআনের ধারে কাছে। কিসের শিক্ষা? এই জন্যে পশু তৈরি হচ্ছে, কসাই তৈরি হচ্ছে, ডাকাত তৈরি হচ্ছে। খারাপ বলছি? শিকার যদি না করেন তাহলে বোঝা গেল এখনো আপনি ঘুমিয়ে আছেন, এখনো ঘুমিয়ে আছে। ঘুম ভাঙতে হবে, অলসতার ঘুম থেকে জেগে উঠতে হবে। দেখুন আল কোরআন আল কারীম কি ছিল? এটা বিখ্যাত কবিতা আছে, যদিও বলা হয় যে এই কবিতাটা ভারতের একজন রাষ্ট্রপতি লিখেছিলেন, কিন্তু আমি অনেক খুঁজেছি, তিনিই লিখেছেন, শঙ্কর দয়াল শর্মা, এটা পাওয়া যায় না। তবে কবিতাটা খুব ইন্টারেস্টিং, কবিতাটার কাব্যিক, উনি উর্দুতে লিখেছেন কিন্তু এটা বাংলায় অনুবাদ হলো, কোরআন ছিল আমলের কিতাব, তোমরা তাকে বানিয়ে ফেললে শুধু দুয়ার কিতাব। কোরআন ছিল আমলের কিতাব, আর তোমরা বানিয়ে ফেললে কিসের কিতাব? দুয়ার কিতাব। কোরআন ছিল বুঝার কিতাব, তোমরা তাকে বানিয়ে ফেললে শুধু পড়ার কিতাব, শুধু পড়বে বুঝবে না। কি কবি ঠিক কইছে না মিথ্যা হইছে? মনে অনেকটাই হাসা কইছে। শুধু তাই না, বলছে কোরআন ছিল জীবিত মানুষের জীবন বিধান, তোমরা তাকে বানিয়ে ফেললে মৃতদের জন্য পাঠের গ্রন্থ। মরলে পরে লাশের চতুর্দিকে বৈশা পড়ায়। কয়েক জুমা আগেও বলছিলাম, আশা কয় মসজিদে চাঁদা দেই না, আমার বাপ মরছে পড়তে হবে, কিন্তু জিন্দা থাকতে একদিনও। এবং জেনে রাখবেন, আবারও বলি, তিরমিজির বিশুদ্ধ হাদিস, জীবিত থাকতে যে কোরআন পড়ে না, কোরআন শুনে না, সে মরার পরে তার পাশে কোরআন পড়লে উল্টো আযাব হয়। কি হয় বলেন? কি হয়? তো কোরআন আল কারীম জীবিতদের জন্য, কিন্তু আমরা বানিয়ে ফেলছি, বলেন কাদের জন্য? শুধু তাই না, কোরআন ছিল জ্ঞানের কিতাব, তোমরা তাকে তুলে দিলে অজ্ঞদের হাতে। যারা অজ্ঞ এদের হাতে, জ্ঞানীদের হাতে নেই। শুধু তাই না, কোরআন এসেছিল সৃষ্টি জগতের জ্ঞান দান করতে, তোমরা তাকে সীমাবদ্ধ করে নিলে শুধু মাদ্রাসার পাঠ্য বই। যদিও মাদ্রাসাও আসল মাদ্রাসা তো নাই। শুনেন, এই 1000 বছরের ইতিহাস, ইসলামের রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস, রাষ্ট্র পরিচালনার ইতিহাস, ইসলামের ইতিহাস পড়লে মাদ্রাসা দিয়েই শিক্ষিত হয়েছে যারা জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখায় অবদান রেখেছে। আধুনিক বিজ্ঞানের যতগুলো শাখা আছে, কারা অবদান রেখেছে? বলেন কারা? আসল মাদ্রাসার ছাত্ররা, আসল মাদ্রাসা। শুনেন, আমি গত বছর উজবেকিস্তান গিয়েছিলাম। উজবেকিস্তান বলেছিলাম আপনাদেরকে, আমাদের সাবকন্টিনেন্ট মুঘলরা শাসন করেছেন। মুঘলদের আমাদের সাবকন্টিনেন্টে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। জহিরউদ্দিন মোহাম্মদ বাবর 333 বছর তারা শাসন করেছে, কেউ না খেয়ে মরে নাই, কোনো ধর্মের বিরুদ্ধে তরবারি লাগায় নাই। শান্তি আর সুখ ছিল না? ছিল না। 1 টাকায় কি পাওয়া যেত? আপনারা ভুলে গেছে।
সেই সময়ে গোয়াল ভরা গরু, তারপরে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, শান্তি ছিল সবার মধ্যে, শিক্ষাও ছিল সবার। কিসের শিক্ষা? মাদ্রাসার শিক্ষা। কারণ ওই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন বাবরের দাদা, তার নাম আমির তিমুর, আপনারা বলেন তৈমুর লক, তার নাম আমির তিমুর, উজবেকিস্তানে বলে আমির তিমুর। আমির তিমুর তার শাসন যে শুরু করেছিলেন মাদ্রাসাকে কেন্দ্র করে, আজও বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। ইউটিউবে লিখবেন রিগিস্তান, রিগিস্তান লিখবেন, দেখবেন মাদ্রাসা কাকে বলে, কত প্রকার কি। আজও বিল্ডিং দেখলে আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংও এর ধারে কাছে নেই। রিগিস্তান ইউটিউবে দেখে লইন, পারলে যায়া উজবেকিস্তান, সামারকান্দ, তাশকান্দ, বুখারা দেখে আসবে। শিক্ষা, মাদ্রাসা, আসল মাদ্রাসা কারে কয়? আমাদের মাদ্রাসা কোত্থেকে এসে বলতেছি, এটা বলার জন্য আজকে এই কথাগুলো বলছি। কবি পরে বলছে, কোরআন এসেছিল মৃতপ্রায় জাতিকে জীবিত করতে, তোমরা তাকে বানিয়ে ফেললে শুধু মৃতদের বকশিসের জন্য পাটের কিতাব। কেউ মারা গেছে, দোয়া বক্সায় দিতেইব, কোরআন খতম। বুঝতে পেরেছেন? হে মুসলমান, তোমরা কি করলে একবার ভেবে দেখো। কবি বলেছে, মুসলমান কি করলে ভেবে দেখো। তবে হ্যাঁ, জানা উচিত কবিতার এই বাস্তবতা মুসলমানরা নিজেরা শুরু করে নাই, এটা ছিল ষড়যন্ত্রের অংশ। কিসের অংশ? কিসের অংশ? কিন্তু আফসোস, আমাদের এই জনপদের মানুষেরা, শিক্ষিতরাও তাজ ভুলে গেছে। এটা হলো আমাদের এই শস্য শ্যামল সুবোধ শ্যামল, আমাদের এই সুন্দর এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের আমার জন্মভূমি সবুজ শ্যামল সমৃদ্ধ, কিন্তু 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে লেজ কাটা বান্দরেরা এসে দখল করেছিল। আপনারা রাগ করেন না তো? মানে আমার আত্মীয় স্বজন ওই দেশে আছে, কিন্তু সত্য তো বলা লাগে। আমি তো সিলেটি লোক, আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু তারপরেও এই যে আবার ও কয়, মানে জামাই তো, ওই তো মানে কি বলবো, ওই ইংরেজ ডাকাত আর চুরেরা আমাদের এখানে ব্যবসার নামে এসে দখল করেছিল, ঠিক না? 1757 সনে পলাশীর আমল কাননে সিরাজউদ্দৌলার পতন হয়। যদিও এই পতনে মীর জাফর, ঘসিটি বেগম, রাজবল্লভ, উমিচাঁদ, এদের ষড়যন্ত্র ছিল না? আজও ঘসিটি বেগম আর মীর জাফররা আছে না নাই? তবে ইতিহাসের সাক্ষী, কখনো কখনো ঘসিটি বেগম আর মীর জাফররা পালাইয়া যেতে। এবার মিলাই লয়ে নেয়, আর আগাইলাম না। তবে হ্যাঁ, 1757 সনে পলাশীর আমল কাননে এই পরাজয়ের পরে মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিল। প্রতিবেশী ধর্মের নাম ধরে বলতে হয় হিন্দুরা, ওদের সাথে অনেক বেশি আগায় গেল। যারা শিক্ষায় ছিল সবচেয়ে পিছনে, তারা ইংরেজদের আনুকূল্য পেয়ে তাদের কালচার শিখে সব জায়গায়, কি আপনারা মনে হয় আমার সাথে না ইতিহাস পড়েন না নাকি? আমাদের আলেম ওলামারা ফতোয়া দিলেন ইংরেজি শিক্ষা করা হারাম। হয়তো ওই সময়ের জন্য ফতোয়াটা ঠিক ছিল, ওই সময়ের জন্যে পরিস্থিতির কারণে ঠিক ছিল, কিন্তু দীর্ঘমেয়াদে এই ফতোয়া আমাদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, 1757 সনে এই পরাজয়ের পরে মুসলমানদেরকে আবার হারানো গৌরব ফিরানোর উদ্দেশ্যে ক্যালকাটায় মোল্লা মাজদুদ্দিন বা মোল্লা মাদান, দুইটা নাম তার, মোল্লা মাজদুদ্দিন
বা মোল্লা মাদান 1780-তে একটা মাদ্রাসা করেন, ক্যালকাটা আলিয়া মাদ্রাসা 1780-তে। কারণ এর আগে আমাদের এই সাবকন্টিনেন্টের কোথাও প্রতিষ্ঠান দিয়ে শিক্ষা ছিল না, শিক্ষা ছিল ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক? একজন ব্যক্তি একটা বিষয় জানতেন, তার বাড়িতে সবাই যেত, তার কাছ থেকে শিক্ষা অর্জন করে সার্টিফিকেট নিয়ে আরেকজনের কাছে যেত। এইভাবে ছিল শিক্ষা শত শত বছর যাবৎ। হ্যাঁ, প্রতিষ্ঠান মোল্লা মাসুদ্দিন আমাদের সিরাজউদ্দৌলার পতনের পরে 1780-তে প্রথম ক্যালকাটায় করেন। 1780-তে ইংরেজরা দেখলো যাদের কাছ থেকে ক্ষমতা নিলাম এরাই তো তাইলে নিজের হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা করছে, তাড়াতাড়ি উনাকে সরায়ে দিয়ে ইংরেজরা কি করলো? দখল করলো। কি করলো? দখল করলো। শুধু তাই না, যদিও এই শিক্ষার ইতিহাস বলতে গিয়ে এর প্রায় 80-82 বছর পরে, অর্থাৎ 1861 অথবা 1865 সনে প্রতিষ্ঠিত হয় কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস দেওবন্দ। এটা আলিয়া মাদ্রাসা 1780-তে, আর কওমি মাদ্রাসা হয় 1861 অথবা 1865। কত বছর মাঝখানে? প্রায় 80 বছর। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, যেটা ইতিহাস ভালো মানে আমাদের সামনে তুলে ধরে, দুইও মাদ্রাসার সিলেবাস একই ছিল, মৌলিক সিলেবাস একই ছিল শত বছর যাবৎ। তো এই যে যখন আমাদের মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আবার মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানকে কবজা করে, তখন ইংরেজরা এদেশের শিক্ষা পদ্ধতিকে ঢেলে সাজানোর জন্যে একজনকে দায়িত্ব দেয়। তার নাম বলতে পারেন? আমাদের সমাজে দেখেন, একই পরিবারে একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওর এক ধরনের ফিলসফি। আবার মাদ্রাসা দুই ধরনের, একটা আলিয়া মাদ্রাসা তেলে এক চেতনা, আর একটা কওমি মাদ্রাসা আরেক চেতনা। একটা ছেলে বাংলা মিডিয়ামে পড়ে, তার চাল চলন এক ধরনের, আরেক ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তার চাল চলন। পরিবার থেকে একই মা বাবার ঔরসে জন্ম নেয়া সন্তান, কিন্তু চাল চলন চেতনায় একেবারেই ভিন্ন ভিন্ন। এটা আছে না নাই? এটা কিভাবে হলো? এটা হলো 1835 সনে, মানে ইংরেজরা ক্ষমতা দখলের পরপরই থমাস ম্যাকলে সে এমন শিক্ষা পদ্ধতি দিলাম, ওরা নিজেরা ঘরের ভিতরে মারামারি করবে। কওমি মাদ্রাসা পড়ুয়া ছেলে এক ধরনের, আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছেলে আরেক ধরনের, বাংলা মিডিয়ামে পড়ুয়া এক ধরনের, ইংলিশ মিডিয়াম। কত বড় প্রয়োজন ঢুকিয়ে দিল। যদিও 1780-তে মাদ্রাসা হলো, ওরা ওদের মতো জীবাণু ঢুকাতে থাকলো। হ্যাঁ, ওদের টোটাল এডুকেশন পরিকল্পনা লর্ড ম্যাকলের নামে, লর্ড ম্যাকলে থমাস ম্যাকলের পরিকল্পনা 1854 সনে এস্টাবলিশড হয়ে যায়। 1854 সনে এস্টাবলিশড হয়ে যায় এই আমাদের সাবকন্টিনেন্টে। শিক্ষা দিয়ে বিভক্তি, শিক্ষা দিয়ে আজও এখানেও যারা আছেন সাধারণ শিক্ষিত যারা স্কুল কলেজে পড়েছেন, তারা কই হুজুর কি জানে, হুজুররা কই তুমি কি জানো। বলে না রেশারেশি আছে না নেই, ধাক্কা ধাক্কি আছে না নেই? আরে ভাই, সবারই জ্ঞান সবারই প্রয়োজনে আছে না নেই? একজন ইঞ্জিনিয়ার যেমন ডাক্তারি জানেন না, একজন ডাক্তার যেমন আরো অনেক বিদ্যা আছে না, উনি কি জ্যোতির্বিজ্ঞান জানেন না। জ্ঞানের অনেক শাখা প্রশাখা আছে না, যে যেটা জানে আরেকজন যা জানে তার উপরে নির্ভর করে। কিন্তু রেশারেশি, ধাক্কা ধাক্কি
আমাদের বাংলাদেশে এই সাবকন্টিনেন্টেই, কারণ আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাকে বিভক্ত করে দেই, চেতনার বিভক্ত করে দেই, ফিলসফির বিভক্ত করে দেই। শুধু তাই না, সবচাইতে বড় সমস্যা হলো ইসলামকে কলঙ্কিত করি, কোরআনকে কলঙ্কিত করি। ভাবটা এমন, মাদ্রাসায় পড়লে আধুনিক পড়ালেখা করা যাবে, আর আধুনিক পড়ালেখা কোরআন হাদিসের সাথে কি নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বলতে চাই না, আমাদের চাল চলন এটাই তো শিখায়, ঠিক না? যে আমরা ভাগ করেছি দ্বীনি শিক্ষা, দুনিয়া শিক্ষা, নাকি ইহজাগতিক শিক্ষা, পারলৌকিক শিক্ষা। কে অধিকার দিল শিক্ষাকে ভাগ করার? কোরআন হাদিসের কোথাও আছে? বলেন আছে? এটা ব্রিটিশ ষড়যন্ত্র, ইংরেজদের ষড়যন্ত্র। আর থমাস মেকলে আর অনেক কথা, যদি একেবারে ক্যাটাগরিক্যালি বলতে হয়, আমি আপনাদেরকে একবারে সন তারিখ দিয়ে কয়েকটা কথা বলি। দেখুন, আমাদের এই সাবকন্টিনেন্টের এই শিক্ষার যে ধারাবাহিক বাস্তবতা, মুসলিম শাসন যদি 1204 থেকে 1757, মুসলিম শাসন 1204 থেকে 1757। শিক্ষা কি ছিল? শিক্ষা ছিল মক্তব আর মাদ্রাসায় কোরআন হাদিস ফিকহ আরবি ভাষার পাশাপাশি গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা সাহিত্য সব পড়ানো হতো একই জায়গায়, ভিন্ন ভিন্ন না। 1200 থেকে 1757 পর্যন্ত কত বছর? প্রায় 600 বছর। প্রায় 600 বছর আমাদের এই সাবকন্টিনেন্টে মাদ্রাসাতেই সব কিছু পড়ানো হতো। তখন ইহলৌকিক শিক্ষা পারলৌকিক শিক্ষা বলে কোনো ভাগ বলেন ছিল? বলেন না, ছিল না? ছিল না। শুধু তাই না, হ্যাঁ, 1757 পরে ব্রিটিশ শাসন আমল, এটা 1757 থেকে 1947, এই সময়ে এসে ওনারা অনেক কিছুই ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। 1781, তারপরে 1835 থমাস মেকলের শিক্ষার বাস্তবায়ন হয় আমাদের এই সাবকন্টিনেন্টে। শুধু তাই না, 1854 হয়ে একইভাবে এই ধারা আজও আছে। তবে 1947 ওরা পালিয়ে যায়, ব্রিটিশ বেনিয়ারা পালায়া যায়। 1947 থেকে 1971 তখন পাকিস্তান আমলেও সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা ভাগ ছিল, অথচ ইসলাম এভাবে ভাগ করতে, কোরআন হাদিস এভাবে ভাগ করতে শিখায় না। আর বাংলাদেশ আমল আমাদের 1971 থেকে আজও পর্যন্ত চলছে। কিন্তু হ্যাঁ, যেটা বলতে চাই, 2024-এর 36 জুলাই আমাদেরকে একটা জিনিসও উপহার দিয়েছে, তা হলো আমাদের হারানো শিক্ষার হারানো গৌরবটাও ফিরিয়ে দিয়েছে। আপনারা মনে হয় এখনো বুঝেন নাই, শিক্ষার হারানো গৌরবটাও 36 জুলাই 2024-এর 36 জুলাই আমাদেরকে ফেরত দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। 36 জুলাই 2024 শিক্ষায় হারিয়ে যাওয়া গৌরবটাও ফিরিয়ে দিয়েছে। কিভাবে? আমি ক্যাটাগরিক্যালি বললে অনেক কথা, শুধু এতটুকু বলবো, এদেশে মাদ্রাসা শিক্ষিতদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখা হতো। অনেক জায়গায় ইন্টারভিউতে, বাইবাতে, বিসিএসে, মাদ্রাসায় পড়েছো, যাও। ইতিহাস আছে না নাই? কান পেতলে শুনবেন, আছে। কিন্তু হ্যাঁ, 36 জুলাইয়ের পরে সব জায়গায় যোগ্যতা দিয়ে মাদ্রাসা শিক্ষিতরা নিজের অবস্থান দেখিয়েছে। দেখাইছে না? দেখায় নাই? আমি আর বললাম না, মিলায়েন। হ্যাঁ, একটা কথা বলতে চাই, বাংলাদেশে পালিয়ে যাওয়া রেজিম দীর্ঘদিন ইসলামের শিক্ষার সাথে শত্রুতা করেছিল। কিভাবে?
জঙ্গি নাটক সাজানো হতো। কি করা হতো আপনারা জানেন তো? কারণ কয়েকদিন আগেও চিফ প্রসিকিউটর, আমাদের আন্তর্জাতিক এই যে কি আছে না, আইসিটির চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন, তিনি দেখিয়েছেন জঙ্গি নাটক সাজানো হতো, কোরআন আর হাদিসে জিহাদি কিতাব উদ্ধার হয়েছে দেখানো হতো। আপনারা জানেন না? জানেন না? এই দেশে দীর্ঘদিন কোরআন হাদিসকে জিহাদি কিতাব, কোরআন হাদিস যারা পড়তো তাদেরকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী, জঙ্গি বলে পরিচয় করানো হতো। হতো না? হতো না? পুলিশরা করেছে, র্যাবরা করেছে, আরো করেছে। কিন্তু 36 জুলাই আমাদের রিটার্ন করেছে। এর একটা বড় জিনিস হলো, আমি এটা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা জানেন আমাদের গৌরবের সেনাবাহিনী, যদিও তারা প্রায় 63টা ধরনের বিভিন্ন ইনস্টিটিউশন পরিচালনা করে, 12টা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে, সেনাবাহিনীর পরিচালনায় যত প্রতিষ্ঠান সবকিছু মান উত্তীর্ণ, সবার কাছেই প্রশ্নহীন, উপযুক্ত মানের, ঠিক না? আলহামদুলিল্লাহ, এই সেনাবাহিনী আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয়ের প্রতিষ্ঠান সেনাবাহিনী শুরু করেছে। বলেন না আলহামদুলিল্লাহ? যখন কল্পনাই করা যেত না, বাস্তবতাটা ছিল ওই বাহিনীর লোকরা কোরআন হাদিসে জিহাদি কিতাব জঙ্গি বলে ক্রস ফায়ার দিত। আজ ওই সেনাবাহিনী, আমাদের সেনাপ্রধান গত সোমবারে ঢাকায় জলসিঁড়িতে তিনি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামে AIII উদ্বোধন করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? এটা কারণ তিনি যেভাবে বলেছেন, ইসলামী শিক্ষা আর আধুনিক শিক্ষা যেভাবে পার্থক্য হয়েছে, সময় এসেছে আবার শিক্ষাকে ইউনিফাইড করা, আবার শিক্ষাকে সমন্বিত করা, একত্রিত করা। কারণ সেনাপ্রধান বলেছেন, বাস্তবতা কি, যেখানে কোরআন হাদিসের শিক্ষা নাই, অনেক কিছু শিখেছে, সমাজ পেয়েছে ডাকাত, সমাজ পেয়েছে চুর, সমাজ পেয়েছে কি বলেন তো, আরো। কারণ আপনি যে সেক্টরে যাবেন, ভালো ডাক্তার ইল্লা মাশাআল্লাহ অধিকাংশরাই কসাই, বড় বড় অফিসার কর্মকর্তা অধিকাংশরাই ডাকাত, কলমের কুচায় ডাকাতি করে। কারণ নীতি নৈতিকতা নাই, নীতি নৈতিকতা। কারণ আমাদের সমাজে বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশের সিভিল সার্ভিসে বিসিএস করা কর্মকর্তা, তার মা উই পোকায় খায় মারা গেছে বাংলাদেশে। কয়দিন আগে? কয়েক সপ্তাহ আগে। আমি জুমায় বলেছিলাম, স্মরণ আছে? ঢাকার বুয়েটের শিক্ষক, বুয়েট মানে আমাদের গর্বের প্রতিষ্ঠান, কিন্তু কোথায় পশুত্ব? যে নিজেই পশু, সে শিখাবে কেমনি? সুতরাং 36 জুলাই আমাদেরকে দিয়েছে আবার শিক্ষার সমন্বিত বাস্তবতা। বলেন না আলহামদুলিল্লাহ? যেহেতু আমাদের গর্বের দম সেনাবাহিনীর উদ্যোগে এমন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন শুরু হয়েছে, সেনাপ্রধান নিজে বলেছেন, ইসলামী শিক্ষা, সাধারণ শিক্ষা সমন্বিত হয়ে শ্রেষ্ঠ একটা জাতি উপহার দিতে হবে। এটা আমাদের গর্বের, আমরা এটাই চাই। আমরা চাই কোরআনের শিক্ষা, আদর্শের শিক্ষা, অবশ্যই নৈতিকতার শিক্ষা, সকল শিক্ষা বিশ্বাসের আলোকে হবে। বিশ্বাসবিহীন শিক্ষা মানুষকে পশুতে পরিণত করে, ডাকাতে পরিণত করে, চুরে পরিণত করে, অসভ্যে পরিণত করে। আর যার মধ্যে নীতি নৈতিকতা আর বিশ্বাস আছে, বিশ্বাস সহ শিক্ষা ব্যক্তিকে মানুষ বানায়। আমরা চাই মানুষ নিজেরাও হব,
আমাদের ভবিষ্যৎ বংশধর মানুষ হবে। এই জন্যে বিশ্বাসের শিক্ষা আধুনিক শিক্ষার সমন্বয়ের বিকল্প বাংলাদেশে এই আন্দোলনটা শ্রেষ্ঠ বাস্তবতায় শুরু হয়েছে। আশা করছি সরকার, শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের বোর্ড, আমাদের বিভিন্ন উদ্যোগ এই বিষয়গুলোকে ধারণ করবে। তাইলে ৩৬ জুলাই ইতিহাসে চিরন্তন স্মরণীয় হয়ে, আর নাইলে ওই যদি আবারও ডাকাত, আবারও চুর, আবারও টেন্ডারবাজ, আবারও চাঁদাবাজ এগুলা হয়, তাহলে সব হারিয়ে যায়। এগুলা বন্ধ করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।